তো এরকম হচ্ছে কেন জানি। আচ্ছা যাই হোক, কিন্তু প্যারালাল তো তোমাদের মানে লেভেল 1 সেমিস্টার, লেভেল 1 তো একটাই এখন, তাই না? হ্যাঁ জি স্যার, এটাতেই ক্লাস হয়। ওই ইমেল অ্যাড্রেস তো ইউজ করতেছে, বাট কেন জানি কি করতে পারে, লগইন করতে মানে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, মানে এটা আরেকটা রুমে চলে গেছে এরকম হতে পারে। আচ্ছা, তো সবাই কি শুনতে পাচ্ছে না, কি পরিস্থিতি? না সবাই মিউট করে রেখেছে বলে নাকি? জি স্যার, শুনতে নাই। আচ্ছা, আচ্ছা আমি পরিচয় আসলে প্রথমে একটু দেওয়া দরকার। তো এটি, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, প্রফেসর, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস তো জাস্ট শুরু হলো, তাই না? এবার এটা তোমাদের লেভেল 1 সেমিস্টার 2, লেভেল 1 সেমিস্টার 1 এ ক্লাস তোমাদের আহ, শেষ হয়েছে কি? জি স্যার হয়েছে, স্যার কিছু বাকি আছে কিন্তু স্যার তাছাড়া হয়েছে সব। আচ্ছা, পরীক্ষা পেন্ডিং। এখন আমরা লেভেল 1 সেমিস্টার 2 শুরু করেছি। আচ্ছা, আমি আসলে এখানে আমাদের যে কোর্স ডিস্ট্রিবিউশন হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, এখানে শুধু তোমাদের এই যে এই পার্টটা, যেটি বিএমবি 1202, এখানে কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস না তোমাদের কোর্স, না? কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস। তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। তো আমাদের এটি 2 ক্রেডিট একটা কোর্স। আর এখন তো ক্লাস আওয়ার তো আসলে অন্যভাবে করা হয়েছে, এটা আগের সিস্টেমে হয়েছিল 3 আওয়ার্স করা। এখানে এই কোর্সে আমাদের যে এক্সপেরিমেন্ট গুলো রয়ে গেছে সেটি, দিস আর দ্য টাইটেল, ওকে। এবং এখানে প্রথম যে এক্সপেরিমেন্ট সেটি প্রিপারেশন অফ বাফার সলিউশনস এন্ড ডিটারমিনেশন অফ ইটস পিএইচ। তো এটি, দিস আর দ্য ফর্মাল এক্সপেরিমেন্ট, ওকে। আমরা এটি কন্ডাক্ট করব। এখন সব তো থিওরিটিক্যালি হবে, আর কিছু আছে প্র্যাকটিক্যালি বলতে, যেগুলো আমরা হয়তো ভিডিও ডেমনস্ট্রেশন করব। কার্বোহাইড্রেট কালার টেস্ট অফ প্রোটিন, দেন এই এক্সপেরিমেন্টটা হবে, এটি স্টার্চ সলিউশন প্রিপারেশন এন্ড ডিটেকশন অফ অ্যামাইলেজ অ্যাক্টিভিটি, একটা এনজাইমের অ্যাক্টিভিটি, এটি আমরা দেখাবো। ভিটামিন সি ডিটারমিনেশন অর এস্টিমেশন এন্ড প্রক্সিমিটি অ্যানালাইসিস। এই এক্সপেরিমেন্ট গুলো আমরা এখানে, কিছু এক্সপেরিমেন্টের ভিডিও ডেমনস্ট্রেশন হবে, যেহেতু এখন ফিজিক্যালি আমরা দেখাতে পারতেছি না, তবে এখানে আমরা কিছু ভিডিও থাকবে আর কি, ঠিক আছে? তো এগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি অ্যামং দ্য কোর্স টিচার। এখানে আমরা 6 জন কোর্স টিচার আছি। 6 জন কোর্স টিচার্স অ্যাটলিস্ট যে এক্সপেরিমেন্ট গুলো আছে 6টা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করবো, ঠিক আছে? তো এখানে আমার পার্ট হচ্ছে এই যে সলিউশন, যে বাফার সলিউশন প্রিপারেশন, আসলে নামটা আসলে বাফার সলিউশন প্রিপারেশন অফ বাফার সলিউশন এন্ড ডিটারমিনেশন অফ পিএইচ, এটি আসলে এক্সপেরিমেন্টের নেম। এটি আমি অ্যাসাইন্ড আছি এটার জন্য, এটা আমি তোমাদের এটা নিয়ে কথা বলবো। আর বাকি যারা আছেন এটা ওনারা ওই বাকিগুলো কন্ডাক্ট করবে, ঠিক আছে? এখানে এই যে ভিটামিন সি এস্টিমেশন, কার্বোহাইড্রেট কালার টেস্ট, স্যালাইভারি অ্যামাইলেজ, যেটি আসলে স্টার্চ সলিউশন প্রিপারেশন যেটি ছিল, এবং the action of salivary amylase on starch preparation, protein color test and proximate
নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস, এগুলো ইন্ডিভিজুয়ালি যারা আছে তোমরা এক কাজ করতে পারো, এটি নামগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? মানে এটি প্রোভাইড করার মতো না আর কি, ঠিক আছে? এখানে আমাদের আসলে এটা আমরা ডিস্ট্রিবিউট করেছি এভাবে যে কে কোন ক্লাস নেবেন, ঠিক আছে? তবে লিখে নিতে পারো, না লিখলে সমস্যা নেই, ওটা রেসপেক্টিভ ক্লাস টিচার আসলে কন্ডাক্ট করবে। স্যার প্র্যাকটিক্যালের সিলেবাসটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, সিলেবাসটা আসলে এটি তোমাদের কাছে সিলেবাস নেই না? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রোভাইড করবো, সমস্যা নেই। তো এখানে আমার জন্য অ্যাসাইন হচ্ছে প্রিপারেশন অফ বাফার সলিউশন এন্ড ডিটারমিনেশন অফ পিএইচ। এখানে রিকমেন্ডেড কিছু বই আছে, যদিও এখন প্রবলেম হচ্ছে যে যেহেতু তোমাদের লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারবে না এখন, সো এখন অনলাইনে দেখতে হবে, এগুলো অনলাইন আছে কিনা এটা দেখতে হবে। আমার অবশ্য প্র্যাকটিক্যাল বই সম্পর্কে ইয়ে নাই অনলাইনে এগুলো আছে কিনা, তবে আমাদের লাইব্রেরিতে আছে, যেমন ইন্ট্রোডাকশন টু প্র্যাকটিক্যাল বায়োকেমিস্ট্রি বইটি লাইব্রেরিতে আছে। এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে এবং এক্সপেরিমেন্ট অনেকগুলো এখান থেকে আমরা রেফার করি। তো যেহেতু লাইব্রেরিতে অ্যাক্সেস নাই, এটার পিডিএফ আছে কিনা এটা দেখে আমি নিজেও সার্চ করবো। তো আমি এটা প্রোভাইড করবো তোমাদের, ঠিক আছে? যে দিস আর দ্য এক্সপেরিমেন্ট দ্যাট উইল কন্ডাক্ট ইন দিস সেমিস্টার। এখন ফর্মালি এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমার জন্য অ্যাসাইন হচ্ছে এটি, এই এক্সপেরিমেন্টে যাওয়ার আগে তোমাদের সেমিস্টার 1-এ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে তো না? কেমিস্ট্রি। জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। ওখানে একটু কি বলতে পারবো যে তোমাদের ওখানে আসলে ক্লাসগুলো কন্ডাক্ট হয়েছে, জাস্ট মেইন যে টপিক গুলো ছিল এইভাবে হয়েছে? আমি কিছু বিষয় আছে এই জন্য আমি যে ওগুলো বলতে হবে কিনা আমি এই জন্য আর কি। কারণ একটা ল্যাবরেটরি, এখানে ল্যাবরেটরি তো আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরি, ঠিক আছে? কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি সেট আপ সিমিলার, এবং প্রত্যেকটা ল্যাবরেটরি বিশেষ করে কেমিস্ট্রি ওরিয়েন্টেড যে ল্যাবরেটরি গুলো আছে সেগুলোর একটা রুলস আছে যে কিভাবে ল্যাবরেটরিটা ইউজ করতে হবে, কিছু এটিকেট যেগুলো সেফটির জন্য, ল্যাবরেটরি সেফটির জন্য ভেরি এসেন্সিয়াল। তো ওখানে ওগুলো কিভাবে বলেছে, ডেমনস্ট্রেট করেছে কিনা একটু শেয়ার করো আমার সঙ্গে। সৌরভ, জি স্যার। কেমিস্ট্রি ওগুলো সম্পর্কে ছিল, আমাকে একজন একটু বলো যে ওখানে আসলে তোমাদের এগুলো কিভাবে বলেছে, যে সেফটি সম্পর্কে বা প্রিলিমিনারি কিছু কথাবার্তা থাকে বা এক্সপেরিমেন্টে জাস্ট আমাকে বলো, আমি বলে বুঝতে পারবো আর কি যে ওখানে সেফটি গুলো কিভাবে ওরা মানে ডেমনস্ট্রেট করেছে কিনা, ওটা সম্পর্কে কোনো হ্যান্ড আউট দিয়েছে কিনা, ইনস্ট্রাকশন দিয়েছে কিনা। স্যার আমাদের সেফটির ক্লাসটা অফ ইয়েতে ভার্সিটিতে থাকতেই হয়ে গেছিল, মানে সেফটি ক্লাসটা হয় নাই? মানে অনলাইনে হয় নাই। স্যার ভার্সিটিতে থাকতেই আমাদের করাইছিল সেফটির। না ওইটা আমাকে একটু বলো দেখি যে কি কি মানে ওখানে ইনক্লুড ছিল কি কি টপিকে। স্যার একটা হ্যান্ড আউট ছিল, শীট ছিল, ওইটা দেখে দেখে আম, প্রত্যেকটা পয়েন্ট পড়াইছিল ম্যাম, তারপর হচ্ছে একটা একটা করে বুঝাই দিছিল যে কি কি কিভাবে করতে হবে, মানে পরে ওটা যেমন অ্যাপ্রন, পাশাপাশি জি স্যার, অ্যাপ্রন, স্যার গগলস, ল্যাবরেটরিতে হ্যান্ড ল্যাব গ্লাভস কোড এগুলো করতে হবে। হ্যাঁ, স্যার স্যার গ্লাস এগুলো সবকিছু হ্যাঁ আমরা কিনছিলাম এবং ল্যাবরেটরি স্যার কেমিক্যাল গ্রেডিং সম্পর্কেও আমরা পড়েছিলাম, ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো সব কেমিক্যাল গ্রেড ছিল। হ্যাঁ, এটি এসেনশিয়াল, এটা যে কোনো কেমিস্ট্রি ল্যাবের জন্য। আমি এই জন্যই বললাম যে এটা অনেক সময় হয়তো ওই ইমফেসিস দিয়ে না পড়ালে এটা হয়তো আমি একটু কথা বলতাম, যেহেতু ওটা বলেছে এটা সিমিলার আসবে। সো বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি ল্যাবের এটি আমাদের ইয়ের বাইরে আর কি। হ্যাঁ, সিলেবাস কন্টেন্টটা আমাদের এভাবে নেই, ওদের হয়তো ওভাবে থাকতে পারে, আমাদের এখানে ওভাবে নাই। তো যার ফলে আমরা যদি দেখি যে ওখানে কেউ যদি ওই ক্লাস কোনটা মানে অ্যাটেন্ড না করে, তাদের জন্য আমরা বিশেষ করে অন্যান্য ফ্যাকাল্টির ক্ষেত্রে আমরা হয়তো বলি, এগ্রিকালচারে যেহেতু কেমিস্ট্রি ওরা শুরুতে এটা কন্ডাক্ট করে ক্লাসগুলো। সো আমার মনে হয় যেহেতু তুমি বললা, তোমরা বললা যেটা বলে অলরেডি আলোচনা হয়েছে ওটা নিয়ে, আমার মনে হয় যে আমরা ওদিকে না গিয়ে, তবে বিষয়গুলো হচ্ছে যে সিমিলার
ইনস্ট্রাকশন, সিমিলার রুলস, এটিকেট ফলো করতে হবে আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে। যখন আমাদের ফিজিক্যাল এক্সপেরিমেন্টগুলো যখন ফিজিক্যালি ডেমনস্ট্রেট করবো, তোমরা প্র্যাকটিক্যালি যখন মানে নিজেকে করতে হবে, তখন এগুলো ফলো করতে হবে। যে অ্যাপ্রন হলো ম্যান্ডেটরি, ঠিক আছে? অ্যাপ্রন ছাড়া কিন্তু আমরা অনেক সময় অ্যালাউ করি না, আর ভাই গেলে তো নয়। সো কেমিস্ট্রি ল্যাবে অ্যাপ্রন ম্যান্ডেটরি আর কি। তো সেই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের ক্ষেত্রে হ্যাঁ ওরকম হয় যে তোমাদের সবাই অ্যাপ্রন শুধু এটার জন্য কিনবা কিনা, এরকম হয়। এখন আমরা ভেট সায়েন্সে ওদের জন্য ম্যান্ডেটরি, ওরা তো থাকেই। তো তোমরাও পারতপক্ষে নিয়ে আসতে হবে আর কি, যেভাবে হোক। কথা বুঝছো? যদি নিজের না থাকে, কোনোভাবে হোক ওটা সংগ্রহ করে হলো। কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি এই এক্সপেরিমেন্ট গুলো যেহেতু অনেক হ্যাজার্ডাস কেমিক্যাল আমরা হ্যান্ডেল করতে হয়, সো এটি নিজের সেফটির জন্য এসেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা, আমি আসলে যেখান থেকে শুরু করতে চাই, তো বায়োকেমিস্ট্রি এটি কিন্তু কেমিস্ট্রি হচ্ছে একটা ভাস্ট এরিয়া। তার আন্ডারে আমরা ওই যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, দেন ফিজিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি এটি যদি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ লিভিং বিংস, ঠিক আছে না? তার মানে যে কোনো লিভিং সিস্টেম, লিভিং অর্গানিজমের যে কেমিস্ট্রি, সেটি অ্যানিমেল, প্ল্যান্ট, হিউম্যান, ফিশ, যে কোনো লিভিং অর্গানিজম হতে পারে, ঠিক আছে? সো বায়োকেমিস্ট্রি সাথে সম্পৃক্ত আমাদের কিছু টার্মস জানতে হবে, যেটি ইনঅর্গানিক কেমিস্ট্রির মেইন মেইনলি ওখানে ডিসকাস করা হয়, যেগুলো বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লাইড। যেমন একটা রিয়াকশন আসলে কি, রিয়াকশন, হোয়াট আর দ্য টাইপস অফ রিয়াকশন। তারপরে আমরা জানি যে সলিউশন, হোয়াট আর দ্য কাইন্ডস অফ সলিউশন। আমরা সলিউশন, হাউ ক্যান উই এক্সপ্রেস দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন। তার মানে একটা সলিউশনের কনসেন্ট্রেশন কিভাবে এক্সপ্রেস করতে হয়, এগুলো আমাদের জানতে হবে। তারপরে ওখানে অক্সিডেশন, রিডাকশন, তার মানে টাইপ অফ রিয়াকশনের মধ্যে যাবে। এছাড়া বায়োলজিক্যালি আমাদের যেমন অসমোসিস, ডিফিউশন, এরকম কিছু ফিজিক্যাল, বায়োফিজিক্যাল প্রসেস আছে, সেগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। যেহেতু আমাদের প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে যখন আমরা পড়াশোনা করবো, তখন এগুলো লাগবে, বায়োকেমিস্ট্রি এই নলেজ গুলো লাগবে, ঠিক আছে? হয়তো আমরা শুধু ডেফিনেশন জানি, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখবো এই আমাদের বিভিন্ন যে কোর্স গুলো আছে এগ্রিকালচার, সেগুলোতে এগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখবো। তো বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের মেইন কম্পোনেন্ট হচ্ছে সলিউশন। যে একটা সলিউশন, হোয়াট ইজ সলিউশন, and then what are the component of solution। এবং এই সলিউশন আসলে সব জায়গায় যে সলিউশন আমরা প্রথমে first we have to prepare a solution, and sometimes we need to determine the pace of that solution. So buffer একটা solution, how buffer works, what is buffer solution। আমরা যদি বাফার বলি, তখন বাফার তো বিভিন্ন বাফার তো একটা আসলে ইংলিশ টার্ম, কিন্তু যখন আমরা বাফার, when we will address buffer in biochemistry or chemistry, then we consider like it is a solution, buffer solution, and what are the properties of buffer solution and what it does। তার মানে এটি কেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে। তো আমি এই এক্সপেরিমেন্টটা যখন আমি আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আর কিছু টার্মিনোলজি তোমাদের আমি যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি আজকে ডিটেলস যাব না, শুধুমাত্র আমি যেটা বলি যে কিছু টার্মস তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আমি করতে চাই, দিতে চাই, সেটি হচ্ছে যে কেমিস্ট্রি যে নলেজ আছে, ঠিক আছে, তোমাদের ইন্টারমিডিয়েট নলেজ, ইন্টারমিডিয়েট যে কেমিস্ট্রি, সেটি যে নলেজ, পার্টিকুলারলি ইনঅর্গানিক
কেমিস্ট্রি নলেজ এবং এগ্রিকালচার কেমিস্ট্রিতে এগুলো নিয়ে আলাপ করা হয়েছে হয়তো। তো এখানে জেনারেল যে টার্মিনোলজি আছে সেই টার্মিনোলজির উপরে একটা অ্যাসাইনমেন্ট আমি একটা লিস্ট দিব, ঠিক আছে, যে কোন কোন টার্মস গুলো ইনক্লুড থাকবে। এগুলো ইন্টারমিডিয়েট তোমরা বাংলায় পড়েছো, কেউ কেউ ইংলিশে পড়েছো, তবে মেজরিটি তো বাংলাতে পড়েছো। আর যদি এগ্রিকালচার কেমিস্ট্রিতে কভার করে থাকে তাহলে তো হলো আমি একটা লিস্ট দিব, তোমরা এরপর আমি চাই যে এগুলো একটা অ্যাসাইনমেন্ট আকারে তোমরা জমা দিবা। এবং এই জন্য যে ভাই এগুলো আসলে রিলেভেন্ট কোশ্চেন, তো ভাই চলে আসে, তো তখন একটা প্রবলেম হয়। অনেক সময় অ্যান্সার জানা থাকার পরেও তোমরা যেহেতু রিক্যাপ করো নাই, তখন ভাইভাতে প্রবলেম হয়। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন একটা কমন ফেনোমেনা অফ এ বায়োলজিক্যাল রিঅ্যাকশন। তখন অক্সিডেশন রিডাকশনের মেকানিজম গুলো বলতে গিয়ে এলোমেলো লেগে যায়। আমরা একটা এক্সাম্পল দিতে বলি, এক্সাম্পল গুলো আসলে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের এক্সাম্পল, মানে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এক্সাম্পল দিয়ে যখন আমরা বলি যেটা একটু ব্যাখ্যা করো, তখন অসুবিধা হয়। ঠিক আছে, সো আমরা রিক্যাপ করতে চাই যে ওই টার্মস গুলো রিক্যাপ করতে গিয়ে, রিক্যাপের জন্য আমি চাই যে তোমরা একটা অ্যাসাইনমেন্ট আকারে, এটা নট অনলি কাট এন্ড পেস্ট, এটি অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে এবং এটি বুঝে আর কি। ঠিক আছে, কি সৌরভ জি স্যার। বুঝতে পারতেছ? আচ্ছা, জি আমি স্যার। একটা বই শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে এটি ইন্ট্রোডাকশন টু জেনারেল অর্গানিক এন্ড বায়োকেমিস্ট্রি। যদিও এটা পিডিএফ এ আছে, এটা 9 এডিশন, এটা আসলে বর্তমানে 12 এডিশন চলছে। এটা কত সালে? এনিওয়ে, খুব বেশি হয়তো চেঞ্জ থাকবে না, আমরা যেটা আসলে অনলাইনে পেয়েছি সেটা নিয়ে আমরা দেখতে চাই। তো এখানে একদম ফান্ডামেন্টাল যে কেমিস্ট্রি, জেনারেল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এন্ড বায়োকেমিস্ট্রি, সেটি সম্পর্কে একটা ভালো বই আর কি। ঠিক আছে, বেথেলহেম, ব্রাউন, ক্যাম্বেল এন্ড ফারেল, তো তারা রাইটার আর কি। তো এখানে আমরা যদি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার? আচ্ছা, এখানে এই যে সলিউশন এন্ড কলোয়েডস, এই যে সলিউশন পোর্শনটা আছে, এটা একটু ইন ডিটেইলস আমরা এই চ্যাপ্টার 6 তোমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, দেন আরো কিছু এর ভিতরে আছে যেগুলো, এই যে অ্যাসিড বেজ এই জন্য যে অ্যাসিড বেজ আসলে এটা একটা বেসিক কেমিস্ট্রি। এরকম অ্যাসিড বেজের যে প্রপার্টি, আর বিশেষ করে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি বিষয় আছে এখানে, যদিও ইন্ডিপেন্ডেন্টলি আমরা লিপিড এনজাইম এগুলো কেমিস্ট্রিতে পড়ানো হয়, ঠিক আছে, এর কথা বলো না, যেগুলো ডিটেইলস পড়ানো আমরা এগুলো নিয়ে এখানে হাইলাইট করব না, কিন্তু যে যে বিষয় আমাদের বেসিক টার্মিনোলজি যেগুলো আছে, এই তুষার যেগুলো মিউট কর। বায়োকেমিস্ট্রিতে যেগুলো আমরা পড়ানোর যেগুলো দেখবো, ঠিক আছে, সেই টার্মিনোলজি গুলো সম্পর্কে আমাদের রিক্যাপ করতে হবে। কিছু নিউ থাকতে পারে, আমি একটা লিস্ট দিব, আমি সৌরভকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তুমি এটা সবাইকে শেয়ার করবে এবং এই টার্ম গুলো ইনক্লুড করে একটা অ্যাসাইনমেন্ট, জাস্ট ব্রিফলি আর কি। ঠিক আছে, মানে ইলাবোরেট লেখার দরকার নেই। আর একটা বিষয় যে শুধু একটা জায়গা থেকে নিয়ে কাট পেস্ট করে না করে ওখান থেকে সিম্পল করে নিজের মতো করে, একবারে তো নিজের মতো করে লেখা মুশকিল, কিন্তু যেটা হলো যে অ্যাজ ইট ইজ যাতে না লিখে দেওয়া হয় একবারে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ মানে জাস্ট অত বড় দেওয়ার দরকার নেই, ওখান থেকে ছোট করে ডেফিনেশন এবং একটা ছোট এক্সাম্পল, এইভাবে একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটা জাস্ট তোমাদের রিক্যাপের জন্য, যেটি আসলে ভাই লাগবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ভাই কোশ্চেন গুলো রিলেভেন্ট কোশ্চেন হিসেবে চলে আসে। আর আমি নেক্সট ক্লাসে সলিউশন সম্পর্কে আমি ইন্টেন্সিভলি ক্লাস নিব। ঠিক আছে,
what are the types of solution and how can we express the concentration of a solution. এবং আমরা যখন বাফার সলিউশন তৈরি করা শিখব এবং how we can measure or determine the pH of a buffer solution, আমরা ওখানে সলিউশন কিভাবে তৈরি করতে হয় ওইটা ওখানে চলে আসবে। ঠিক আছে, ওইটা স্পেসিফিক এক্সপেরিমেন্ট। আগামী ক্লাসে আমরা সলিউশন নিয়ে কথা বলবো, সলিউশনের টাইপ নিয়ে, এবং সলিউশন এটার যে বেসিক কেমিস্ট্রি আছে সেটি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর হচ্ছে যে আমি তাহলে বিষয়টা ওটাই যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি আসলে দেখতে চাই, আমি একটা লিস্ট করে দেবো, ওটা ওই লিস্টটা ধরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দেবা। সলিউশন স্যার বাইরে থাকবে, সলিউশনটা বাইরে থাকবে না, সলিউশন নিয়ে আমি কথা বলবো। সো সলিউশন নিয়ে আলাদা অ্যাসাইনমেন্ট দরকার নেই, কিন্তু সলিউশন বাদে বাকিগুলো নিয়ে একটা অ্যাসাইনমেন্ট বলো। স্যার ওই অ্যাসাইনমেন্টের স্যার লিস্টটা তো দিবেন, ওটা কি স্যার আমরা মানে A4 সাইজের পেপারে করবো না স্যার, জাস্ট একটা খাতায় করে স্যার সেটা মানে সাবমিটের বিষয়টা স্যার যদি বলতেন। আচ্ছা, আমি ইনস্ট্রাকশন তোমাদের কাজ করি। আচ্ছা, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব ওখানে, ঠিক আছে। ওখানে আমি চাই যে এরপর তো বটেই, এখানে আরেকটা সমস্যা, আমরা তো আসলে যখন ফিজিক্যালি আমাদের ক্লাস থাকতো তখন আমরা আসলে সরাসরি ওভাবে লিখেই আমরা ওটা জমা নিতাম। ওইটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের একটা পার্ট হিসেবে জমা নিতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে ওইটা আলাদাভাবে এক্সপেরিমেন্টে ইনক্লুড করার দরকার নেই। ওইটা অ্যাসাইনমেন্ট আকারে থাকুক, যেটি প্র্যাকটিক্যাল নোটবুকের বাইরে থাকবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নোটবুক শুরু হবে এই যে বাফার সলিউশন প্রিপারেশন এন্ড ডিটারমিনেশন পিএইচ, এখান থেকে সলিউশন মানে প্র্যাকটিক্যাল শুরু হবে। ঠিক আছে, আমাদের যেটা নোটবুক বলি আর কি, সেটা শুরু হবে ওখান থেকে। কিন্তু আমি যে সলিউশন নিয়ে কথা বলবো, যেটা বলতেছি, বা তোমাদের যে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছি, এটি আলাদা আর কি। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল নোটবুকে থাকবে না। তো এটা A4 সাইজ পেজে তোমরা করো, এবং এরপরে আমার মনে হয় যে তোমাদের সবারই তো অ্যান্ড্রয়েড ফোন আছে, এটি জাস্ট স্ন্যাপশট নিয়ে করে দিলাম, বেশি বড় দরকার নেই, 3 to 4 পেজ এর ভিতরে। ঠিক আছে, ছোট ছোট আর কি, আমি টার্মও খুব বেশি দিব না, এবং ওগুলো ইলাবোরেটলি লেখার দরকার নেই, আমি কিছু ইনস্ট্রাকশন হয়ে দিয়ে দেবো ওখানে, ম্যাক্সিমাম ওকে স্যার। 3 or 4 জমা পেজ। দিতে হবে কবে স্যার এটা? ইয়ার পরে, ঈদের পরে, যখন ভার্সিটি, এখন তো ইউনিভার্সিটি ক্লোজ হবে, তাই তো? ইউনিভার্সিটি ওপেন হওয়ার, আমার আসলে যেটা হচ্ছে যে আমার যে নেক্সট ক্লাস হবে, আমি এটা আমি ইয়ার স্কেজুলটা জানি না আসলে, যে ইউনিভার্সিটি ওপেন হবে কবে। আর ইউনিভার্সিটি যখন ওপেন হবে, আমি চাই যে আমার ক্লাসের আগে আর কি, আমার যে ক্লাস হবে, এটা ঠিক যে ইউনিভার্সিটি ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্লাসটা আসলে আমারই হবে। ঠিক আছে, তো ওকে স্যার। ওই ক্লাসের আগে আমি জানিয়ে দেবো আর কি। আমার এই মুহূর্তে যেহেতু এটা জানা নেই আর কি, ইউনিভার্সিটি কবে ওপেন হচ্ছে, ক্লোজ হওয়ার পরে এটা অফিসিয়াল ওপেন হবে, তো ওই ক্লাস আমার তারপরে নেক্সট যে ক্লাসটা হবে ওই সপ্তাহে, ওই ক্লাসের আগে তোমরা জানাবে। ঠিক আছে, তারপরে আমি ওই ক্লাসে আমি সলিউশন নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসটা আসলে আমি কন্ট্যাক্ট করবো না, এটা ডক্টর চরণ গোস্বামী তোমাদের সাথে হয়তো ইন্টারাক্টিভ ডিপার্টমেন্ট হিসেবে, সেই ডিপার্টমেন্টে আমাদের যে চেয়ারম্যান, সে ওই ইন্টারাক্টিভ ক্লাস একটা করবে। আমি এটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ঠিক আছে, যে এখানে কি কি অ্যাসাইনমেন্ট কিভাবে কি কি জিনিস থাকবে দিয়ে দেবো। আজকে আমি এই পর্যন্তই রাখি। আজকে আমি যেহেতু অ্যাসাইনমেন্ট আকারে ওটা দিব, আর সলিউশন নিয়ে কথা বলবো আগামী ক্লাসে কথা বলি। আজকে এই পর্যন্ত কথা বলবো। তোমাদের আর কারো জিজ্ঞাসা আছে কিছু? স্যার বইয়ের নামগুলো একটু দেখান আরেকবার। আমি ওইটা দিয়ে দিব আর কি তোমাদের। স্যার পিডিএফটা দিবেন পরে? হ্যাঁ, এটাও দিয়ে দিব। এই যে ইন্ট্রোডাক্টরি যে বায়োকেমিস্ট্রি, জেনারেল অর্গানিক বায়োকেমিস্ট্রি, এই বইয়ের পিডিএফ লিংকটাও দিয়ে দেবো। লিংক করতে আমি সরাসরি পিডিএফটাই দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এটা দিব, এবং তোমাদের ওই যে এটা আমাদের যে সিলেবাস কন্টেন্ট যেটি, সেটাও দিয়ে জি স্যার। আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক।
নেক্সট ক্লাসে আমরা স্যার এটা নিয়ে কথা বলবো। বলো। প্রিভিয়াস স্লাইডের যে রিবনটা ছিল স্যার, ওখানে তো মান্দারিন ভাষার ওয়ার্ড দেখতেছিলাম কেন? মান্দারিন চীনের মানে চীনা ভাষার ওয়ার্ড দেখতেছিলাম কোথায়? প্রিভিয়াস স্লাইডটাতে। ও এগুলো হ্যাঁ এর আগেরটা স্যার। না না, তোমরা যে এটা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, ওগুলো দেখা যায় তো। জি স্যার। এটা। মান্দারিন না, মান্দারিন না। এটা সাউথ কোরিয়ার। আমি ও আমি তো আচ্ছা। আসলে সাউথ কোরিয়া ছিলাম। আমি ওখানে প্রায় 2 বছর 3 মাস ছিলাম। আমি ফিরেছি ডিসেম্বর। ঠিক আছে, তো ল্যাপটপটা আসলে ওখান থেকে কেনা, এবং এটা ওয়ার্ড যে প্রসেসর আর কি, এমএস প্রসেসর যেটা আর কি, এই প্রসেসর পুরোটাই হচ্ছে তোমার ইয়ে আর কি, এগুলো হাঙ্গল। হাঙ্গল হচ্ছে কোরিয়ান ভাষা, এটা চাইনিজ না। তোমাদের কাছে এখন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ একরকম মনে হয়, তাই না? জি স্যার, একে মনে হচ্ছে। স্যার না, এটা স্যার কোরিয়ান ওগুলো ভাষা। বুঝতে প্রবলেম হয় না? ও, না, আমার সমস্যা নাই। আমি তো আসলে আমার 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করা আছে তো। আমি আমি আর এগুলো হচ্ছে যে তোমাদের ওটা এমনি তো বোঝাও যায় যে কোথায় কি আছে। যেমন এটা এটা ইনসার্ট, এটা ডিজাইন, এটা লেআউট, মানে আসলে সিস্টেম 2019 আর কি ভার্সন। তবে এটা হচ্ছে ওদের দম মাল বলে, এটা হচ্ছে হেল্প বাটন, হেল্প। কি বুঝতে পারছো? যাই হোক, এগুলো হচ্ছে কোরিয়ান ভাষা। তবে এই যে ফাইল, হোম, মানে এখানে ওভাবে আছে আসলে, যে যেখানে যেটা থাকা দরকার এটাই ট্রান্সলেট করে দেওয়া আছে। এটা এটা ওদের আলফাবেট আর কি, কানাডা। আচ্ছা, এনিওয়ে, সমস্যা নেই, তোমাদের এগুলো করা দরকার নেই আর কি। যদি বাইরে যাও, ওই দেশ, সব দেশে গেলে এগুলো লাগবে আবার। জাপান গেলে জাপানিজ লাগবে, যদিও ভাষাটা জানা দরকার আর কি। ভাষা না জানলেও অসুবিধা হয়ে যাবে, মানে লাইফ ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই সিলেবাসটা দিব, এই কন্টেন্টটা, আর বইয়ের ওটা দেবো, আর তোমার ওই যে অ্যাসাইনমেন্টের যে টপিক গুলো থাকবে সেই টপিক গুলো প্রোভাইড করবো, ঠিক আছে? স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স দেবো? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তোমাদের তো 261। এটার সিস্টেম কি বলো? আমি স্যার তো অনেক স্যার স্যার আমরা চ্যাট বক্সে দিয়ে গুগল দিই, ফর্ম আবার দেয়। অনেক স্যার গুগল ফর্ম দেন। স্যার চ্যাট বক্সে দিয়ে দিই। গুগল ফর্মে তোমরা করে দেবা? স্যার আজকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। না, আমি আসলে ওদেরকে ওই ভার্সেন্সে ক্লাস নিয়েছি, আমি ওটা সিস্টেম ওভারকে বলে দিয়েছিলাম। কিন্তু তোমাদের এখানে তোমরা কিভাবে নাও গুগল ফর্মে? স্যার অনেক স্যার গুগল ফর্মে নেয়, আবার অনেক স্যার চ্যাট বক্সে দিতে বলে। তোমরা কি এখানে দিয়েছো অলরেডি? স্যার কয়েকজন দিয়েছে, স্যার 2 জন আজকে বা না 3। চ্যাট বক্সে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, এখানে তোমাদের সবার নামের সাথে সাথে আসতেছে, তাই তো? হুম, এবং এটা ফাইল আকারে কি সেভ করা যাবে কোথাও নাকি? জি স্যার, সেভ করা যায়। সেভের অপশনটা কোথায়? স্যার ফাইলের ওখানেই সেভ করা যায়, ফাইল মেনু আছে ওখানে। আচ্ছা, এখান থেকে সেভ চ্যাট দিলেই তাহলে সেভ হয়ে যায়। না, এখানে তো তুমি দেখতে পাচ্ছ তোমরা সেভ চ্যাট কোথায়? আমি তো ফাইলে গেলাম। স্যার প্রথমে চ্যাট বক্সে যান, সেখানে গিয়ে হ্যাঁ, চ্যাট বক্স তো এটাই, এটা চ্যাট হ্যাঁ বক্স। ফাইলের ডান পাশে 3টা ফোটা আছে, ওখানে দিলেই সেখানে সেভ ও, চ্যাট একটা কথা বলতে অপশন চাস, আসে। চ্যাট? স্যার আমি কম্পিউটার দেখতেছি তো, এখানে আচ্ছা আচ্ছা, আছে। ঠিক আছে।
না, আমি তো এই যে সেভ চ্যাট দেখা যাচ্ছে, কিন্তু এটা সেভ হলো কোথায়? স্যার ওটা সেভ হয়ে ডকুমেন্টসে যে সেভ হয়ে থাকে, মাই পিসির ডকুমেন্টে থাকে সেভ হয়ে। আচ্ছা, আমি তোমাদের শেষ করো, পরে আমি সেভ দিচ্ছি। ওকে স্যার। আমি সেভ দিলাম, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি না। সৌরভ, জি স্যার। তুমি কি ওখান থেকে সেভ দিতে পারবা? স্যার আমরা তো স্যার হোস্ট না, দিতে পারবো না স্যার, আর আমরা তো ফোনে চালাচ্ছি। কিন্তু আমি কিন্তু একবার সেভ দিলাম, তোমরা বলতেছো যে অটোমেটিক্যালি সেভ হবে। স্যার এটা ডক ফাইল হিসেবে স্যার ডকুমেন্টে সেভ হবে স্যার, স্যার মাই পিসি ডকুমেন্টে, ডকুমেন্টে স্যার। ডকুমেন্টে গেলেই স্যার জুমে একটা অপশন আসবে, সেখানে সেভ থাকবে স্যার, নাম সহ। ও আচ্ছা, এই যেটা বলতেছ, এইটা সম্ভবত, তাই না? জি স্যার। জি স্যার, মাই পিসিতে আছে স্যার।